র্যাব গঠন করেছে বিএনপি, আবার তারাই র্যাবের বিলুপ্তি চেয়েছে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2014 সালে র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছিলেন। সবশেষ ডক্টর ইউনূসের আমলেও র্যাবের বিলুপ্তি দাবি করে বিএনপি, অথচ সেই বিএনপি এখন র্যাবকে নিয়ে ছেলে খেলা খেলছে। আলোচিত, সমালোচিত, নিন্দিত, প্রশংসিত একটি বাহিনী, নানা সময় নানা কারণে বিতর্কে জন্ম দেওয়া এই বাহিনীর থাকা না থাকার কথা কোনোদিনই শেষ হবে না। সম্প্রতি আবারও বিশেষ এই বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে কথা উঠেছে। বিএনপি সরকার র্যাবকে ঢেলে সাজানোর প্রস্তুতি নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার জানিয়েছিলেন র্যাবের জন্য নতুন একটি আইন হবে। বিষয়টি মঙ্গলবার স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেছেন যে র্যাব এক অর্থে সেইভাবে থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। এমন কথা উঠেছে, এত সমালোচনার পর র্যাবের আদৌ দরকার আছে কিনা। অথচ র্যাবকে রেখে দিতে চাইছে বিএনপি সরকার। তাদের সময় থেকে র্যাব সমালোচিত হওয়া শুরু হয়, তবে বেশি সমালোচিত হয় আওয়ামী লীগ সরকারের আমলে। মানবাধিকার ইস্যুতে গত 2 দশকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে, তাও আবার গুম ও ক্রসফায়ারের ঘটনায়। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে এই 2 ধরনের অপরাধেই র্যাবের নাম সবচেয়ে বেশি সামনে এসেছে। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ করে। হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনও র্যাব বিলুপ্তির দাবি জানায়। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় 2021 সালের 10 ডিসেম্বর র্যাবের তখনকার বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। পুলিশের বিশেষ শাখার নথিতে 2015 সাল থেকে 2021 সালের ভেতর 1007টি ক্রস ফায়ারের ঘটনায় 1293 জন নিহত হওয়ার তথ্য পেয়েছে গণমাধ্যমগুলো। নথিগুলো বিশ্লেষণ করে দেখা যায় এসব ঘটনার 651টিতে পুলিশ ও 293টিতে র্যাবের নাম এসেছে। আরও 10টি ঘটনায় যৌথভাবে পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর নাম এসেছে। র্যাব প্রতিষ্ঠা পায় 2004 সালে 26শে মার্চ। সে সময় বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল। মূলত জঙ্গি ও সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের বিশেষ এই ইউনিট গঠন করা হয়। গঠনের পর বাহিনীর কয়েকজনকে আমেরিকা বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। প্রথম বিভিন্ন অভিযানে র্যাব প্রশংসা কুড়ায়, পর্যায়ক্রমে সমালোচিত হতে থাকে, তবে ফাঁকে ফাঁকে সুনামও অর্জন করে। মূলত জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাবের অতীত কর্মকাণ্ড সবচেয়ে বেশি আলোচনায় আসে। এবছরের 5 জানুয়ারি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দেওয়া এক হিসাবে উঠে এসেছে মোট গুমের ঘটনার প্রায় 25% সঙ্গেই র্যাব জড়িত ছিল। একক বাহিনী হিসেবে এটা সর্বোচ্চ। তাছাড়া সারা দেশে গুম কমিশন যে 40 গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে, এর মধ্যে 22 থেকে 23টি ছিল র্যাবেরই। এত কিছুর পরও র্যাবকে বিলুপ্ত না করে সংশোধিতভাবে রেখে দিতে চাইছে তারেক রহমানের সরকার। মানবাধিকার কর্মীরা বলছেন র্যাবকে বিলুপ্ত না করলেও বাহিনীটির বর্তমান কাঠামো বদলানো দরকার। আমেরিকার দিকে ইঙ্গিত করে মানবাধিকার কর্মীরা বলেন, যারা একসময় র্যাবকে সহযোগিতা করেছে তারাই মানবাধিকার রেকর্ড বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ দীর্ঘদিনের। তাই সংস্কার করতে হলে বাহিনীর কাঠামো, জবাবদিহি, আইনি সীমা ও মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো স্পষ্টভাবে আইনে রাখতে হবে। বিশ্লেষকদের মতে র্যাব নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা দরকার। বিলুপ্ত করার সম্ভাবনা যেহেতু দেখা যাচ্ছে না, তাহলে পরিষ্কারভাবে জানাতে হবে কোনো সংস্কার হবে কিনা, সংস্কার হলে কোথায় কোথায় হবে, কিভাবে হবে তা জানাতে হবে এবং বাস্তবায়ন করতে হবে সেভাবে। এ বিষয়ে খুব জলদি সময়ের মধ্যে উদ্যোগ না নিলে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়বে। বাংলাদেশের ওপর বর্তমানে আমেরিকার যে বিরাট প্রভাব, তাতে আইন করে র্যাবকে সংশোধন করা হলে আমেরিকা তা মেনে নেবে কিনা, এটাও একটা প্রশ্ন।